উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আহমেদ চৌধুরী ভাই এখন বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং আপ বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আপ বাংলাদেশের মুখ্য প্রধান সংগঠক জনাব নাইম ভাই সহ সকলকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, আমরা জুলাই যে নতুন সরকারকে আমরা ৩৬শে জুলাই যে নতুন সরকার উপহার দিয়েছি, আমরা ভেবেছিলাম আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা ভেবেছিলাম এই বাংলাদেশ আমাদের জন্য নিরাপদ, কিন্তু আমরা কি দেখলাম? আমাদের পূর্ববর্তী বলে গেছেন চট্টগ্রামে বাংলাদেশের একজন অন্যতম সংগঠক শহীদ তাহমিদ হত্যার মাধ্যমে এই হত্যাযজ্ঞ শুরু হয়েছে। শুধু তাই নয়, শহীদ তাহমিদ হত্যার পরে আমাদের জুলাই যোদ্ধা একজনকে আপনার সিলেটে পুলিশ প্রশাসন কর্তৃক হয়রানি করা হয়েছে। এরপরে আমাদের সুরভি বোনকেও প্রশাসন কর্তৃক হয়রানি করা হয়েছে। এরপরে এছাড়াও আমরা দেখলাম আমাদের জুলাই অন্যতম যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই হত্যার মধ্যে কি হত্যাযজ্ঞ শেষ হয়েছে? না ভাইয়েরা, হত্যাযজ্ঞ চলছেই। আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই দিল্লি না ঢাকা, ঢাকার যে স্লোগান, সেই স্লোগান আমরা দিতেই থাকবো। কিন্তু এই বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চলছেই। আধিপত্যের যে নিশানা বাংলাদেশকে লক্ষ্যভ্রষ্ট করছে, তারাই আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমাদের জুলাই সৈনিকদেরকে হত্যা করছে। আমাদের পূর্ববর্তী বক্তায় অলরেডি বলেছেন ভাই, আমাদের বিএনপির অন্যতম দায়িত্বশীল সালাউদ্দিন ভাই নাকি বলেছে আমাদের বিএনপির এক কর্মী হত্যা নাকি বিচ্ছিন্ন হত্যা। আমরা বিএনপি সহ তারেক রহমান সহ সবাইকে নির্লজ্জভাবে বলতে চাই, ছি, এইরকম নিজের দলের একজন কর্মী যখন হত্যা হয়, সেই হত্যাকে যখন বিচ্ছিন্ন বলা হয়, আসলে হত্যাকে হত্যাযোগ্য করে তোলারই এক কঠিন উপায়। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদের যে অভিশংসন বাংলাদেশে চলছে, এই বিচ্ছিন্ন হত্যা কথা বলার মাধ্যমে এই আধিপত্যবাদ বাংলাদেশে বজায় রাখছে। কিন্তু আপনারা ভাববেন না আমাদের ১ জুলাই কর্মীকে হত্যার মাধ্যমে আপনারা মনে করবেন না যে বাংলাদেশে আধিপত্যবাদ রূপ চলবে। যেই ৩৬শে জুলাই যে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে শিখেছি, আপ বাংলাদেশ ইউনাইটেড বাংলাদেশের একটা কর্মী বেঁচে থাকা অবস্থায় এই সংগ্রাম চলবেই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম চলবেই। পরিশেষে আমি আবারও বলতে চাই, আমাদের বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাবেক যে সাধারণ সম্পাদক আমাদের মুদাচ্ছির ভাই হত্যা হয়েছে, তার হত্যার বিচারের দাবিতে আজকের এই সংগ্রাম চলবে এবং আমরা প্রশাসনের কাছে অতি দ্রুত এই হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আপ বাংলাদেশ জিন্দাবাদ, ইউনাইটেড পিপল বাংলাদেশ জিন্দাবাদ।